আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাভ ক্ষতির অঙ্কের সেকেন্ড পার্ট নিয়ে। এর আগের দিনের পার্টটি যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমি যথাসম্ভব তোমরা চাকরির পরীক্ষায় যাতে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে পারো সেইভাবেই তোমাদের কিন্তু অঙ্কগুলো শেখাবো। তো প্রথমে আমরা দেখব 1 নম্বর অঙ্কটি কি বলছে। এখানে দেখো 1 নম্বর অঙ্কে বলা হয়েছে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? ঠিক আছে, 1080 টাকায় বিক্রয় করার জন্য কি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। আমাদের এখানে কি জানা আছে, বিক্রয় মূল্যটা জানা আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য 1080 টাকা। আর কি বলা হয়েছে, 10% ক্ষতি হয়েছে। 1080 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি। এখান থেকে আমরা কি পাচ্ছি, 10% ক্ষতি থেকে আমরা কি পাচ্ছি? দেখো 10% ক্ষতি থেকে আমরা এটা বুঝতে পারছি, যদি আমরা কোনো জিনিস 100 টাকায় কিনি, 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা লস হবে। তাহলে 100 টাকায় যদি কিনে থাকি তাহলে 10 টাকা লস মানে কি, আমরা 90 টাকায় বিক্রি করে দেবো, তাই না? 100 টাকায় যদি কোনো জিনিস কিনি তবে আমরা সেটাকে কত টাকায় বিক্রি করব, 90 টাকায় বিক্রি করব। তাহলেই কিন্তু আমাদের 10% ক্ষতি হবে। ঠিক আছে, এবার দেখো কি বলা হয়েছে, 1080 টাকায় আমরা কি করেছি, বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্কের প্রথম কাজ হবে আমাদেরকে ক্রয় মূল্যটা তৈরি করা। কারণ দেখো ক্রয় মূল্য ছাড়া আমরা কিন্তু লাভ ক্ষতি কোনো কিছু নির্ণয় করতে পারবো না, কারণ হচ্ছে ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি নির্ভর করে। ঠিক আছে, এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। এবার আমরা কি করব, এই বিক্রয় মূল্য থেকে আমরা কি বের করব, ক্রয় মূল্যটা বের করব। তো এখানে দেখো যখন আমাদেরকে ক্রয় মূল্য বের করার কথা বলা হবে তখন আমরা কি করব, একটা ভগ্নাংশ তৈরি করব। সেই ভগ্নাংশের মধ্যে আমরা কি লিখবো, ওপরে থাকবে ক্রয় মূল্য। এখানে দেখো 100 টাকা যদি আমরা জিনিসটা ক্রয় করে থাকি তাহলে বিক্রি করছি 90 টাকায়। যেহেতু আমাদের বলা হয়েছে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে জিনিসটা 100 টাকায় কেনা হলে বিক্রয় হয়েছে 90 টাকায়। যেহেতু আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে তাই আমরা ক্রয় মূল্যটাকে উপরে রাখবো। আমাদের ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, তাই আমরা 90কে নিচে রাখলাম। এর সাথে আমরা গুণ করে দেবো কত বলতো, এই যে এখানে 1080 টাকা বিক্রয় মূল্য আছে, এই 1080 টাকে বিক্রয় মূল্যকে গুণ করে দেবো। তাহলে এখানে কাটাকাটি করার পরে যেটা আসবে সেটাও কিন্তু আমাদের ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। তো দেখো এই শূন্য কেটে গেল, 9 দিয়ে যদি কাটি 9 অক্ষে 9, এটাকে কাটলে 9 অক্ষে 9 আর হচ্ছে 9 দুগুণে 8, তার মানে 12। 12-র সাথে যদি 100 গুণ হয় তাহলে 1200 টাকা। এই 1200 টাকা হচ্ছে সেই সেলাই মেশিনটার হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলা হয়েছে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। 10% লাভ আবার বুঝে নাও, 10% লাভ মানে কি? 10% লাভ মানে হচ্ছে যদি আমরা 100 টাকায় জিনিস কিনি, 100 টাকায় 10 টাকা লাভ করতে হবে, তাহলে 10 টাকা লাভে যদি বিক্রি করি তাহলে 100 টাকার মালটা কত টাকায় বিক্রি করব, 110 টাকায় বিক্রি করব। তার মানে 100 টাকায় কিনলে আমরা 110 টাকায় বিক্রয় করব। এবার আমাদের দেখো কি বের করতে হবে, আমাদেরকে এবার বের করতে হবে বিক্রয় মূল্য। যেহেতু আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, এবার আমাদের কি বলা হয়েছে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। যেহেতু আমাদেরকে এবার বিক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে তাই আমরা বিক্রয় মূল্যটাকে ওপরে রাখবো। এখানে বিক্রয় মূল্য কত, 110। ঠিক আছে, আর ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে এবার আমাদের 1200 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত, এটা বের করার জন্য আমরা কি করব, এর সাথে এই যে 1200-র সাথে এটা গুণ করে দেবো। ঠিক আছে, 1200 এখানে লিখে দিলাম। এবার কাটাকাটি করলেই কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যেহেতু আমরা এবার বিক্রয় মূল্যটা বের করব তার জন্য এবার বিক্রয় মূল্যটাকে 110 টাকা উপরে রাখলাম আর 100 টাকা নিচে রাখলাম। এভাবে একটা ভগ্নাংশ তৈরি করলাম। তৈরি করার পরে আমাদের কাজ কি, যেহেতু আমরা জিনিসটা কিনেছি 1200 টাকা দিয়ে, তাহলে বিক্রি কত টাকায় করবো, ওর জন্য 1200টা কিন্তু এর সাথে গুণ করে দিলাম। ঠিক আছে, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে থাকছে কত, 12। 12 আর 11 গুণ করলে কত হয়, 12 আর 11 গুণ করলে হচ্ছে 132। আর এই যে পেছনে একটা শূন্য আছে তাহলে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হয়েছে, 1320 টাকা। তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম যে 1320 টাকায় যদি সেলাই মেশিনটা বিক্রয় করা হয় তবে কিন্তু 10% লাভ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এবারে আমরা দেখব 2 নাম্বার অঙ্কটি কি বলছে। এবারে দেখো 2 নাম্বার অঙ্কটি কি বলছে, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটি 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, আমাদের কি বলা হয়েছে, 30 টাকায় বিক্রয় করলে, 30 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, 30 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, 25% লাভ হচ্ছে, 25% লাভ। এই কথা থেকে আমরা কি বুঝতে পারছি, তো আমাদের দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর এখানে লাভের পার্সেন্টেজের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, ক্রয় মূল্য বের করব।
ঠিক আছে, যে বস্তুটির ক্রয় মূল্য বের করলে পরেই কিন্তু আমরা পরের অঙ্কটুকু হিসাব করতে পারবো, নইলে কিন্তু হিসাব করতে পারবো না। তো প্রথম কাজ হবে আমাদের বস্তুটির ক্রয় মূল্য বের করা। ঠিক আছে, এখানে 30 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা এবার কি করব, ক্রয় মূল্যটা বের করব। তো ক্রয় মূল্য বের করার জন্য আমরা এখানে এই যে 25% লাভ কথাটা বলা হয়েছে, এটাকে আমরা হিসেব করব। তো 25% লাভ মানে কি? 25% লাভ থেকে আমরা বুঝতে পারছি কোনো জিনিস যদি আমরা 100 টাকায় কিনি, তাহলে 100 টাকায় 25 টাকা লাভ করতে হবে। তো 100 টাকার মাল 25 টাকা লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? 125 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 100 টাকার মাল 125 টাকায় বিক্রি করলেই 25% কিন্তু লাভ হয়। এবার আমরা কি বের করব? বললাম ক্রয় মূল্য বের করব। তো ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা ভগ্নাংশ যে আমরা এখান থেকে তৈরি করব, সেই ভগ্নাংশে ক্রয় মূল্যটাকে ওপরে রাখতে হবে। তাহলে এখানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত? 125। তাই 125কে নিচে রাখলাম। যেটাকে আমাদের বের করতে হবে সেটাকে আমাদের ওপরে রাখতে হবে। এখানে ক্রয় মূল্যটা বের করবো, তাই ক্রয় মূল্যকে আমরা ওপরে রাখলাম। তার মানে 100 টাকা উপরে রাখলাম আর 125টাকে নিচে রাখলাম। তো দেখো এর সাথে আমরা কি করব, এই 30 টাকা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো হিসাবটা? 125 টাকা যদি বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য 100 টাকা। তো 30 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? এটাকে কিন্তু আমরা সংক্ষেপে এখানটাতে লিখলাম। আবারও বলছি, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো 30 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত সেটা বের করার জন্য আমরা এইভাবে কিন্তু অঙ্কটাকে সাজালাম। তো এবার কাটাকাটি করব। তো কাটাকাটি করলে কত হবে? দেখো 25 দিয়ে কাটতে পারবো, 4 25 100 আর 5 25 125। আবার 5 দিয়ে কাটতে পারবো, 5 অক্ষে 5, 5 6 30। তাহলে 4 6 কত? 24 টাকা। এই 24 টাকা কিন্তু আমরা পেয়ে গেলাম যে বস্তুটির হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। আমাদের এবার বলা হয়েছে বস্তুটি 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো 24 টাকার জিনিস যদি আমি 33 টাকা 60 পয়সায় বিক্রি করি, 33.60 পয়সায় টাকায় বিক্রি করি, তাহলে কত টাকা লাভ হবে? তাহলে আমরা 33.60 থেকে এই 24কে বিয়োগ করে দেবো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কত টাকা লাভ হবে। তাহলে কত হবে? 33 থেকে যদি 24 বাদ দেই তাহলে কত হয়? 9.60। ঠিক আছে, এত টাকা তাহলে লাভ হচ্ছে, 9.60 টাকা আমাদের কত কি হচ্ছে? লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের শতকরা তৈরি করতে হবে। শুধু তো আমাদের কাছে জানতে চাওয়া হয়নি কত টাকা লাভ হবে, এমনটা না, শতকরা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের 9.60 টাকা কার মধ্যে লাভ হয়েছে? তাহলে 9.60 টাকা কততে লাভ হয়েছে? আমাদের 24 টাকায় লাভ হয়েছে। পরীক্ষায় নাম্বার দেওয়ার মতো 24 টাকায় লাভ হয়েছে 9 টাকা 60 পয়সা। 24 টাকায় লাভ হয়েছে 9 টাকা 60 পয়সা। তাহলে 100 টাকায় কত? 100 টাকা বের করা মানেই শতকরা। তাই 100 টাকা বের করার জন্য এর সাথে আমরা কি করব? 100 গুণ করে দেবো আর একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে 24 টাকায় লাভ হয় 9 টাকা 60 পয়সা, তাহলে 100 টাকায় কত? এটা আমাদের কিন্তু হিসেব করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই দশমিকটা উঠানোর জন্য আমরা কি করব? নিচে একটা 1 লিখবো দশমিকের জন্য, আর পাশে দুটো সংখ্যা আছে পিছনে, তাই দুটো শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হলো এই দেখো এই নিচের 100 আর উপরে 100 কেটে গেল। এবার 24 দিয়ে আমরা এটাকে কাটবো। তো 24-এর সাথে 24 অক্ষে 24 আর 24 দিয়ে যদি আমরা 96-কে কাটি তাহলে 4 হয়। ঠিক আছে, 4 24 96। আর এই যে পেছনে একটা শূন্য ছিল তাই একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে কত হলো? 40। এই পার্সেন্টেজ ছিল 40%। তাহলে আমরা বলতে পারলাম যে বস্তুটি 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা 40% লাভ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এবারে আমরা দেখব 3 নাম্বার অঙ্কটি কি বলছে। এবারে দেখো 3 নাম্বার অঙ্কটি কি বলছে। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ঠিক আছে, একটু ভালো করে বুঝে নাও। 18টি দ্রব্য আমরা যত টাকায় কিনেছি, 12টি দ্রব্য ঠিক তত টাকায় বিক্রয় করলে লাভ কত হয়েছে, মানে লাভের হার কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা ধরে নিচ্ছি, ধরো 18টি জিনিস আমরা 100 টাকা দিয়ে কিনেছি। ঠিক আছে, 18টি জিনিস আমরা 100 টাকা দিয়ে কিনেছি। তো আমাদের কি বলা হয়েছে? 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে 12টি দ্রব্য 18টি দ্রব্য যত টাকায় কিনেছি, 12টি দ্রব্য ঠিক তত টাকায় বিক্রি করেছি। তার মানে কি এই 12টা জিনিস আবার 100 টাকায় বিক্রি করা হয়েছে, 100 টাকায় বিক্রয় করা হয়েছে। আমি তোমাদের বোঝানোর জন্য একটু লিখে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে কি বললাম? 18টা জিনিস আমি 100 টাকায় কিনেছি আর 12টা জিনিস আমি 100 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার কাছে আর কটা জিনিস থাকলো? ভালো করে বুঝো। আমি 100 টাকা কিন্তু পেয়ে গেলাম, 100 টাকা দিয়ে কিনেছি আর 100 টাকা কিন্তু পেয়ে গেলাম আমি আবার 12টা জিনিস বিক্রি করে। তাহলে আমার কাছে আরো কতগুলো জিনিস থাকলো? 18টা জিনিসের মধ্যে আমি 12টা জিনিস বিক্রি করে দিলাম, তাহলে আরো 6টা কিন্তু জিনিস আমার কাছে কিন্তু থাকলো। তাহলে এই 6টা জিনিসের যে দামটা পাবো আমি বিক্রি করে, সেটাই তো আমার লাভ। তাহলে 12টা জিনিস যদি আমি 100 টাকায় বিক্রি করি,
তাহলে একটা জিনিস আমি কত টাকায় বিক্রি করবো? নিশ্চয়ই কম টাকায় বিক্রি করবো। 100কে আমরা 12 দিয়ে ভাগ করবো, 100 থেকে কম বিক্রি করবো, তাই না? 12টা জিনিস 100 টাকায় যদি বিক্রি করি তাহলে একটা জিনিসের দাম নিশ্চয়ই 100 টাকার থেকে কম হবে। তাই আমরা 12 দিয়ে 100কে ভাগ করলাম। যেহেতু আমার কাছে আরো 6টা জিনিস পড়ে আছে, এই 6টা জিনিসও আমি বিক্রি করে দেবো। তাহলে 6টা জিনিসের দাম কত? তাহলে 6টা জিনিস আমি কত টাকায় বিক্রি করলাম? একটা জিনিসের যদি এত টাকায় বিক্রি করি তাহলে 6টা জিনিস নিশ্চয়ই এর থেকে একটু বেশি দামে বিক্রি করবো। তাই 100 বাই যে 12 আছে এর সাথে আমরা কি করবো? 6 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে দেখতে পাচ্ছি 6টা জিনিস আমি 50 টাকায় বিক্রি করব। তাহলে আমার লাভটা কত? এই হচ্ছে 50 টাকা কিন্তু লাভ। কেন বলতো? কারণ আমরা 12টা জিনিস বিক্রি করে তো 100 টাকা পেয়ে গেছি। আমরা যত টাকা দিয়ে 18টা জিনিস কিনেছিলাম সেই পরিমাণ টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কেনার টাকাটা উঠে গেল। আরো 6টা মাল আমাদের কাছে আছে, 12টা বিক্রি করেছি 100 টাকা দিয়ে, আরো 6টা মাল আমার কাছে আছে। এই 6টার যে দাম সেটাই তো আমাদের লাভ, কারণ আমরা 100 টাকা তো আগে নিয়েই নিয়েছি। এই 6টা মাল বিক্রি করে যা টাকা পাবো সেটাই লাভ। তাহলে 6টা মাল বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি 50 টাকা পেয়েছি। তাহলে 50 টাকাটাই কি লাভ। এবার আমাদেরকে কি বের করতে হবে? লাভের হার কত। ঠিক আছে, যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ বের করতে হবে তাই আমাদের 100-র মধ্যে কিন্তু বের করতে হবে। তো আমরা 50 টাকা কার মধ্যে লাভ করেছি? ভালো করে বুঝো, 50 টাকা কার মধ্যে? আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 18টা জিনিসের দাম কত টাকা দিয়ে কিনেছিলাম? 100 টাকা। 100 টাকা ইনভেস্ট করে আমরা লাভ করেছি কত? 50 টাকা। তাহলে আমরা পরীক্ষায় নাম্বার দেওয়ার মতো লিখবো 100 টাকা ইনভেস্ট করে লাভ করেছি 50 টাকা। ঠিক আছে, আর এটা আমরা জানি যে তোমার হলো পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে নির্ণয় করাটাই পার্সেন্ট। যেহেতু আমরা 100-র মধ্যে এখানে নির্ণয় করাই আছে, 100-র মধ্যে আমরা লাভ করেছি 50 টাকা, তাই আমরা লিখতে পারবো যে 50% আমি কিন্তু লাভ করেছি। 100-র মধ্যে হিসেব করা মানেই পার্সেন্ট বা শতকরা। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে 50 টাকা লাভ করেছি, তার মানে কি 50% লাভ করেছি। তাহলে এখানে তো আমরা এখানে উত্তর পেয়ে গেলাম যে অপশন এ এটা সঠিক অ্যান্সার, যে লাভের হার হবে 50%। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এবার আমরা দেখবো 4 নম্বর অঙ্কটি কি বলছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে। ওই একই ধরনের অঙ্ক একটা দিলাম তোমাদের জন্য, যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। ধরে নাও যে 10টা লেবু আমরা বিক্রি করেছি 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, বিক্রয় করা হলো। তার মানে আমাদের কি বলা হয়েছে? 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তার মানে আমরা 13টি লেবু কত দিয়ে কিনেছি? 13টি লেবু 100 টাকা দিয়ে কিনেছি, 100 টাকা দিয়ে কেনা হয়েছে। ঠিক আছে, 13টি লেবু 100 টাকা দিয়ে কেনা হয়েছে। তাহলে দেখো 10টা লেবু বিক্রি করে আমি 100 টাকা পেয়ে গেছি। আমি যত টাকা দিয়ে কিনেছিলাম তত টাকা পেয়ে গেলাম, 100 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার কাছে আর কটা লেবু আছে? 3টা। 10টা লেবু আমরা কত টাকায় বিক্রি করেছি? 100 টাকায়। আবার 13টা লেবু আমরা কিনেছি কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে 10টা লেবু বিক্রি করা হয়ে গেছে, 100 টাকা আমাদের পাওয়া হয়ে গেছে। আমরা যত টাকা খরচ করে কিনেছি ঠিক তত টাকা উঠে গেল। আমার কাছে তাহলে আর কটা লেবু আছে? 3টা লেবু আছে। 10টা আমরা বিক্রি করেছি, আর 3টা লেবু তাহলে আছে 13 থেকে। যদি আমরা 13-র মধ্যে যদি 10টা লেবু বিক্রি করে দিই তাহলে 3টা লেবু আছে। তাহলে এই 3টা লেবু আমাদেরকে এবার বিক্রি করতে হবে, তাই না? তো 3টা লেবু বিক্রি করলে আমরা যত টাকা পাবো সেটাই আমাদের লাভ। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে 10টা লেবু আমরা বিক্রি করি 100 টাকা দিয়ে, একটা লেবু নিশ্চয়ই 100-র থেকে কম বিক্রি করব। 100কে আমরা কি করব? এই 10 দিয়ে ভাগ করে দেবো। এবার আমাদের 3টা লেবু পড়ে আছে, তাহলে 3টা লেবু বিক্রি করতে হবে। তাহলে 3টা লেবু কত টাকা বিক্রি করব? একটা লেবু যদি এত টাকায় বিক্রি করি তাহলে 3টা লেবু নিশ্চয়ই এর থেকে একটু বেশি টাকা বিক্রি করব। ওর জন্য 100/10 আছে, এর সাথে 3টা কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে 10, 10 10 100, 10-এর সাথে 3 গুণ করলে 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 30 টাকা 3টা লেবু বিক্রি করলে আমরা কত টাকা পেলাম? 30 টাকা। এই 30 টাকাই তো লাভ। কেন বলতো? আমাদের তো আগের 10টা বিক্রি করে 100 টাকা, যেটা আমরা কেনার জন্য খরচ করেছিলাম 100 টাকা, সেটা পেয়ে গেছি 10টা লেবু বিক্রি করেই। বাকি ছিল 3টা লেবু, এই 3টা লেবুর টাকাটাই তো আমাদের লাভ। তো 3টা লেবু বিক্রি করে আমি দেখতে পাচ্ছি 30 টাকা পেয়েছি। এই 30 টাকাই তাহলে আমাদের লাভ। তাহলে কতর মধ্যে 30 টাকা লাভ? আমরা ইনভেস্ট কত করেছিলাম? 100 টাকা। তাহলে 100-র মধ্যে দেখতে পাচ্ছি 30 টাকা লাভ। আর 100-র মধ্যে বের করা মানেই কি? পার্সেন্টেজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 30% আমরা কিন্তু লাভ করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা অপশন মিলাবো, অপশন ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। এবারে আমরা দেখবো 5 নাম্বার অঙ্ক কি বলছে। এবারে দেখো 5 নাম্বার অঙ্কটি বলছে, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। মানে এক একটা দ্রব্য 25 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, খুবই একটা সহজ অঙ্ক। আমাদেরকে কি বলা হয়েছে? 35 টাকা কি বলতো? বিক্রয় মূল্য। 35 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো 35 টাকায় বিক্রি করলে তার 40% লাভ হচ্ছে। 40% কি হচ্ছে? লাভ।
এবার আমরা কি করব বলতো, ক্রয় মূল্য বের করব। এটা তো বিক্রয় মূল্য 35 টাকা, 35 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়। এবার আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে। তো ক্রয় মূল্য বের করার জন্য আমরা প্রথমে এই 40%কে ভাঙবো। 40% লাভ মানে কি? 40% লাভ মানে হলো 100 টাকা দিয়ে যদি কোনো জিনিস কেনা হয়, সেটা কত টাকায় বিক্রি করতে হবে? 140 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকার মাল 140 টাকায় বিক্রি করলেই 40% লাভ হবে। 40% লাভ মানে 100 টাকায় 40 টাকা লাভ। তাহলে 100 টাকার মাল 140-এ বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বের করব? ক্রয় মূল্য বের করব। তাহলে এখান থেকে যে ভগ্নাংশটা তৈরি করব, সেখানে কি করতে হবে? ক্রয় মূল্যটাকে উপরে রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য এখানে 100, তাই 100কে উপরে রাখলাম, আর বিক্রয় মূল্য হচ্ছে 140, এটাকে নিচে রাখলাম। তাহলে 140 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 35 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য কত? এটা বের করার জন্য আমরা 35 দিয়ে গুণ করে দেবো। তাহলে 140 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা, আর 35 টাকায় বিক্রয় মূল্য করলে ক্রয় মূল্য কত? এটা বের করার জন্য কি করলাম? এর সাথে 35 গুণ করে দিলাম। এবার আমরা কাটাকাটি করব। এই শূন্য কেটে গেল। এবার 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে 14 কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে 7 অক্ষে 7, 5 7 35, তাহলে 5 5 25 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ক্রয় মূল্য হচ্ছে, এক একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। এবার আমাদের কি বলা হয়েছে? যে 60% লাভ করতে হবে। 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? আমাদের কি বলা হয়েছে? 60% লাভ। ভালো করে বুঝো, 60% লাভ। এবার তো 60% লাভ কার উপরে? ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ হয়। 25 টাকার মাল আমরা কত টাকায় বিক্রি করলে 60% লাভ পাবো? তো 60% লাভ মানে 100 টাকার মাল আমাদেরকে 160 টাকায় বিক্রি করতে হবে, তাই না? তাহলেই তো 60% লাভ হবে। 60% লাভ মানে 100 টাকায় 60 টাকা লাভ। তার মানে 100 টাকার মাল 160 টাকায় আমাদেরকে বিক্রি করতে হবে। তাহলে এবার আমাদেরকে কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, এবার আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য উপরে বিক্রয় মূল্যটাকে রাখতে হবে। এখান থেকে যে ভগ্নাংশ তৈরি হবে, সেটা বিক্রয় মূল্যটাকে উপরে রাখতে হবে। তাহলে 160 উপরে রাখলাম, আর নিচে 100 রাখলাম। তাহলে দেখো, এবার 100 টাকা ক্রয় মূল্য হলে 160 টাকা বিক্রয় মূল্য। তাহলে 25 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? এর জন্য আমরা কি করব? এই 25 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 160, 25 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? এটা বের করার জন্য আমরা এর সাথে কি 25 গুণ করে দিলাম। এবার আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি করছি, দেখো কি হচ্ছে। 25 দিয়ে যদি আমরা কাটি, 4 25 100, আবার 4 দিয়ে এটা কাটলে কত হবে? 4 4 16, আর পেছনে একটা শূন্য, তাহলে কত হলো? 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি 40 টাকা। তাহলে কি পেলাম? যে বিক্রয় মূল্য কত হবে? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য হবে 40 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। এবারে আমরা দেখব 6 নাম্বার অঙ্ক কি বলছে। এবারে দেখো 6 নাম্বার অঙ্কটি কি বলছে। এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে। এ এর ক্রয় মূল্য কত? তার মানে একটা দ্রব্য এ বি কে বিক্রি করেছে, আবার বি সি কে বিক্রি করেছে। তো এ বি কে বিক্রি করেছে 20% লাভে, আবার বি সি কে বিক্রি করেছে 10% ক্ষতিতে। তো 10% ক্ষতিতে বিক্রয় করায় তার বিক্রয় মূল্য কত? 216 টাকা। তাহলে এ এর ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। খুব ভালো করে বুঝে নাও অঙ্কটা। আমাদের কি করতে হবে? এ এর ক্রয় মূল্য। তো আমরা পেছন দিক থেকে হিসেব করব। তো পেছন দিক থেকে কি হিসেব করব? সি, দেখো এই যে সি আছে না, সি কি করেছে? কিনেছে বি এর কাছ থেকে। তাহলে বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করেছে। তাহলে কি বললাম? বি এর বিক্রয় মূল্য, ভালো করে একটু বুঝে নাও, বি এর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য, বি এর বিক্রয় মূল্য হচ্ছে 216 টাকা। ঠিক আছে, আর এই 216 টাকাতে তো সি কিনেছে, সি কিন্তু এই 216 টাকাতেই সি কিনেছে। ঠিক আছে, সি কিনেছে। আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটু লিখে লিখে দেখাচ্ছি। তাহলে সি কিনেছে কত টাকায়? 216 টাকায়। আর বি কিন্তু বিক্রয় করেছে 216 টাকা। বি যত দিয়ে বিক্রি করবে, সি তো ঠিক তত টাকাতেই কিনবে। তাহলে বি এর বিক্রয় মূল্য কত? 216 টাকা। তো 216 টাকায় বিক্রি করাতে তার কি হয়েছে বলতো? 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি। ঠিক আছে, 10% ক্ষতি। এবার দেখো আমরা এবার কি বের করবো বলতো? এবার আমরা বের করব যে বি যে বিক্রয় করলো 216 টাকায়, তাহলে বি এর ক্রয় মূল্য কত? বি এর ক্রয় মূল্য কত সেটা এবার আমরা কিন্তু এখানে বের করব। আমরা জানি যে ক্রয় মূল্য ছাড়া অঙ্কের হিসাব হবে না, তাহলে ক্রয় মূল্যটা বের করব। তো ক্রয় মূল্য বের করার জন্য এইখানটাতে আমরা চাপ দেব। কি চাপ দেব? যে 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে 100 টাকায় কিনলে পরে 10 টাকা লস হবে, তার মানে 90 টাকায় বিক্রি হবে। 100 টাকার মাল 90 টাকায় বিক্রয় করা মানে হচ্ছে 10% ক্ষতি। ঠিক আছে, তাহলে এবার আমরা ক্রয় মূল্য বের করব। তো আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 216, বি এর বিক্রয় মূল্য 216, 216 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। 216 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে।
তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো। এখান থেকে যে ভগ্নাংশটা তৈরি হবে তাহলে সেখানে কি হবে, ক্রয় মূল্যটা উপরে থাকবে। ক্রয় মূল্য কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য কত, 90 টাকা। তাহলে 90টা নিচে রাখলাম। তাহলে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তবে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 216 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত, এর জন্য আমরা 216 এর সাথে গুণ করে দেবো। আবারও বলছি, 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 216 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, এটা বের করার জন্য কি করলাম, এর সাথে আমরা 216কে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা বি এর ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এখানে কাটাকাটি করছি, দেখো এই 0 0 কেটে গেল। ঠিক আছে, এবার আমরা এটাকে 3 দিয়ে কাটতে পারবো। 3 দিয়ে 3 তিরিখে 9, আর 3 7 21, আর 3 দুগুণে 6, 72 হলো। আবার 3 দিয়ে কাটতে পারবো, 3 অক্ষে 3, এখানে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর 3 4 12, মানে 3 4 12 মানে 24। তাহলে 24 এর সাথে 10 গুণ হলে 24 হলো, আর একটা 0 মানে 240 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর বিক্রয় মূল্য ছিল 216, আর তাহলে বি এর ক্রয় মূল্য আমরা কত পেয়ে গেলাম, বি এর ক্রয় মূল্য আমরা পেলাম হচ্ছে 240 টাকা। বি এর ক্রয় মূল্য এটা। তাহলে বি এর ক্রয় মূল্য মানেই কি বলতো, বি এর ক্রয় মূল্য মানেই কি, এ এর হচ্ছে বি এর ক্রয় মূল্য মানে হচ্ছে এ এর বিক্রয় মূল্য। ভালো করে বুঝে নাও ব্যাপারটা, কিন্তু এর বিক্রয় মূল্য, এর বিক্রয় মূল্য কত, এর বিক্রয় মূল্য হবে 240 টাকা। কেন বলতো, দেখো এখানে বি এর ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। তো বি কার কাছ থেকে কিনেছে, এর কাছ থেকে। এ 240 টাকায় বিক্রি করেছে বলেই তো বি 240 টাকায় কিনতে পারলো। তাহলে এর বিক্রয় মূল্য কত, 240 টাকা। তো 240 টাকা বিক্রি করেছে, কে বিক্রি করেছে, এ, তার জন্য 240 টাকায় বি কিনতে পেরেছিল। তো 240 টাকায় এ বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে, এ বিকে এ একটি দ্রব্য বিকে 20% লাভে। তার মানে কি 240 টাকায় বিক্রয় করায় এর কিন্তু 20% লাভ হয়েছে, 20% লাভ হয়েছে। এবার আমাদের কি, এ বিক্রয় করেছে 240 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত ছিল এর, সেটা আমরা বের করব। তাহলে এ এর ক্রয় মূল্যটা এবার আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এতটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তোমরা একবার অঙ্কটা বুঝে গেলে নিজেরাই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারবে। তো যাই হোক, এখানে এ এর বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। 240 টাকায় এ বিক্রি করায় তার 20% লাভ হয়েছে। তো 20% লাভ মানে কি, 20% লাভ মানে 100 টাকার মাল সে কত টাকায় বিক্রি করবে, 100 টাকার মাল সে বিক্রি করবে 120 টাকায়। 100 টাকার মাল 120-তে বিক্রি করলেই তার 20% কিন্তু লাভ হবে। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে যে ভগ্নাংশটা তৈরি হবে সেটা কি করতে হবে, সেটা ক্রয় মূল্যটা উপরে থাকবে। তাহলে ক্রয় মূল্য এখানে কত, ক্রয় মূল্য হচ্ছে আমাদের হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 240 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, এর জন্য আমরা 240 এখানে গুণ করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আবারও বলছি, 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 240 টাকা যেহেতু বিক্রয় মূল্য আছে এর, তাহলে ক্রয় মূল্য কত এর জন্য 240 দিয়ে আমরা এটাকে গুণ করে দিলাম। এই 0 0 কেটে গেল, 12 অক্ষে 12, 12 দুগুণে 24। তাহলে 100 সাথে 2 গুণ হলে 200। এই 200 টাকা আমরা পেয়ে গেলাম কি বলতো, এ এর ক্রয় মূল্য। তাহলে এ এর ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত, 200 টাকা। তাহলে 200 টাকা আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা অপশন মিলাবো যে কোনটা সঠিক। এখানে দেখতে পাচ্ছি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। আর প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আজকের ক্লাস। এরপরের দিনে ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর দয়া করে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের এই অংশগ্রহণ, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত করে।